ম্যাগনেটিক কন্ট্যাক্টর কীভাবে হোল্ডিং করবেন কানেকশন সহকারে। প্রথমে আমরা সিলেক্টর সুইচ দিয়ে হোল্ডিং করবো, তারপরে আমরা স্টার্ট বাটন এবং কি স্টপ বাটন, এটা হলো এনও, এটা হলো এনসি, এটা দিয়ে আমরা কানেকশন করবো। এখন তো সর্বপ্রথম দেখেন আমি এখানে ডাবল ফোর ব্রেকার থেকে নিউট্রাল এবং কি ফেজ আমরা নিয়ে নিব। আমরা নিউট্রালটা সর্বপ্রথম এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর কয়েলগুলো হচ্ছে আমাদের 220 ভোল্ট। তো অবশ্যই এই 220 ভোল্টের জায়গায় আপনার 24 ভোল্ট এসি ডিসি হইতে পারে। তারপরে সে সাধারণত যতটুকু হয়ে থাকে 24 ভোল্ট এসি ডিসি, তারপর হচ্ছে আপনার হইতে পারে 220, তারপরে আপনার হইতে পারে 440 ভোল্ট, মানে দুইটা ফেজ। তো এগুলো হইতে পারে। তো আমরা দেখেন নিউট্রালটা ডাইরেক্ট ডাবল ফোর ব্রেকার থেকে আমরা কানেকশন করে দিলাম। আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। একদম জুনিয়র ভাইরা যারা ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ডিং না করতে পারেন এবং কি সিলেক্টর সুইচ দিয়ে কীভাবে আপনারা অন অফ করতে পারেন, তারপরে আমরা এই পুশ বাটন সুইচ দিয়ে অন অফ কীভাবে করতে পারেন, হোল্ডিং কীভাবে করতে পারেন, এটাও আমরা দেখাই দেবো। তো সর্বপ্রথম দেখেন আমরা এখানে যদি আমরা এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আমি এটা কানেকশন দেবো না, এটা আমি হাতে রেখে দিব। আমি লাইনটা চালু করে দিই। দেখেন লাইনটা চালু করে দিলাম। এখানে আমরা নিউট্রাল দিয়ে দিলাম, আর এখানে আমরা ফেসটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিলে কিন্তু এটা শব্দ করবো এবং এটা আমরা সাপ্লাই লোড কোনো কিছু দিই নেই। শুধু আমরা ভিডিও বড় করবো না, সংক্ষেপে আজকে জানবো। দেখবেন এখানে হোল্ডিং হবে, এটা ওইটা একটু ছোটো ওই জন্য পড়ে গেছে। দেখেন আওয়াজ অবশ্যই আপনারা শুনতে পাইতেছেন। যদি আমরা লোড দিতাম তাহলে কিন্তু আমরা অনায়াসে আমরা কিন্তু দেখতে পাইতাম। আচ্ছা যাই হোক, আমরা লোড দিব না আজকে, আমি অফ করে দিলাম। তো এখন আমরা দেখছেন ডাইরেক্ট আমরা যদি দিয়ে রাখি এটা, এই আমরা কানেকশন করে দিই এটুতে, তাহলে কিন্তু এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা কন্টিনিউ কিন্তু চলতে থাকবো। নাকি আমরা নির্ধারিত টাইমে আমরা অন অফ করতে চাই, যেমন ধরুন একটা গ্যাং সুইচ, একটা ডিপি সুইচ, মানে ওয়ানে রাস্তা ওয়ান। তো এই সিলেক্টর সুইচটা আমার টু স্টেপ, মানে এটা মাঝখানে হলো জিরো, এদিকে ধরুন অটো বা ম্যানুয়াল, বা এদিকে অটো বা ম্যানুয়াল, এটা হলো 2 স্টেপ সিলেক্টর সুইচ। তো আমরা এক সাইড ইউজ করবো। তো এই সিলেক্টর সুইচটা আমরা যদি ডাইরেক্ট যদি ওয়ারটা কানেকশন দিয়ে এখানে কন্টিনিউ ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা হোল্ডিংয়ে থাকবো, আমার সাপ্লাইটা লোডে চলবো, মোটর হোক এসি হোক যেটা হোক চলবো। তো আমরা কী করবো, এই ফেসটা আমরা ডাইরেক্ট না দিয়া এটা অন অফের জন্য এটা আপনি ভাইবা নিবেন, এটা একটা আপনার কি, এটা আপনার সিলেক্টর সুইচ, ঠিক আছে। সিলেক্টর সুইচ আপনার সিলেক্টর সুইচ না, গ্যাং সুইচ ভাইবা নিবেন। আমরা সিলেক্টর সুইচে কানেকশন করতেছি, কিন্তু আপনি ভাববেন যে গ্যাং সুইচের মতনে এটা আপনার কী হইব, আপনার এটা শুধু এটা কানে কেবল ডিসকানেক্ট হইব। কিন্তু এতেও এই জিনিসটার থেকেও আপনারা জানতে পারবেন যে সকল জুনিয়র ভাইয়েরা, কারণ সিনিয়র ভাইয়েরা তো আমার ভিডিও দেখবেন না, দেখবেন জুনিয়র ভাইয়েরে, তো তাদের জন্য ভিডিওগুলা। তো এখান থেকে আমরা আবার কি করবো, একটু ওয়্যার নিয়ে সেরে আমরা এই এখানে দিয়ে দিব। আমরা এটুতে দিয়ে দিব। এটুতে দিয়ে দিলে আমার কাজটা সম্পূর্ণ হয়ে যাব। এখন আমরা সেম অপর প্রান্তের থেকে আবার আমরা এই সিলেক্টর সুইচ দিয়া, যারা পুশ বাটন সুইচ ছাড়া শুধু অনলি সিলেক্টর সুইচ দিয়ে আপনারা অন অফ করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথম স্টেপটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ শিখাবো, ঠিক আছে। তারপরে এই সুইচটা আবার আমরা যখন এনসি অর্থাৎ স্টপ সুইচ এবং কি স্টার্ট সুইচ দিয়ে যদি আমরা হোল্ডিং করিলাম পুশ বাটন দিয়ে, তখন কিন্তু এটা মেন সুইচ হিসাবে আমরা ইউজ করতে পারবো, মানে এটা অন অফ করার জন্য। তো আমরা এখান থেকে আবার কাইটা আমরা এটা এটুতে দিয়ে দিব, তাইলে কিন্তু আমার এটা হয়ে গেল সিলেক্টর সুইচের পরে তারপরে আমরা পুশ বাটন সুইচ দিয়ে আমরা হোল্ডিং করবো। কীভাবে হোল্ডিং করতে হয় পুশ বাটন সুইচ দিয়ে, কারণ পুশ বাটন সুইচে আর আপনার সিলেক্টর সুইচে ডিফারেন্সটা কি আজকে আপনারা ইনশাল্লাহ আশা করি যে বুঝতে পারবেন। তো আমরা এখন ই করে দিলাম, আপনারা শব্দটা শুনতে হইবেন অবশ্যই। ফ্লেক্সিবল কেবল, তো কেবলটা একটু শক্ত হয়ে গেছে। যাই হোক, আমরা লাইনটা অন করে দিব এখন। এই দেখেন, এখন আমরা খেয়াল করে দেখেন আওয়াজটা কিন্তু শুনতে পাইতেছেন। আমি যদি এটা উঠাই দিই তাও দেখতে পারবেন, এই যে এখান থেকে। আচ্ছা যাই হোক, মোবাইলটা ছোট্ট একটা স্ট্যান্ড রাখছি, তো ওটা পড়ে গেছিলো। আচ্ছা যাই হোক, ওটা দেখাইতে গিয়ে কিন্তু শব্দটা আপনারা শুনতে পাইতেছেন না। আচ্ছা যাই হোক, তো আমরা করে দিলাম। এখন আমরা সিলেক্টর সুইচ না, এখন আমরা পুশ বাটন সুইচ ইউজ করবো। তো পুশ বাটন সুইচ ইউজ করলে আমরা এটা কিন্তু আমরা কী করতে পারি, এটা খুলে নিতে পারি। তো এটা আমরা খুলবো না, এটা আমরা সিলেক্ট করে রাখবো, এভাবে সিলেক্ট করে দেবো, মানে এটা ডাইরেক্ট অবস্থা থাকবো। তাইলে আমরা এখান থেকে মানে এটা আমরা এই পুশ বাটন সুইচে এটা একটা মেন সুইচ হিসাবে কাজ করব, মানে এটা অফ করে দিলে আপনার লাইনটা এখানে অফ হয়ে যাব। তো এটা ধরেন একটা গ্যাং সুইচ, একটা সুইচ হিসাবে আমরা বা একটা এমসিবি হিসাবে এটা আমরা ইউজ করবো এখন, ঠিক আছে। তো আমরা লাইনটা অফ করে দিব আবার। এখন আমরা প্রথমে এই যে সুইচ কানেকশন করবো
পুশ বাটন সুইচ কানেকশন করবো স্টার্ট সুইচ, ঠিক আছে। এটা আমরা পরে ইউজ করবো, আমরা স্টেপ বাই স্টেপ জানবো, ঠিক আছে। কারণ একাধিকভাবে যদি কানেকশন করতাম যাই তাহলে অনেক বাইরে হয়তো বুঝবো না জিনিসটা। আচ্ছা যাক, আমরা কিন্তু সময় মতন কিন্তু আসবো, আমরা যখন যেটা প্রয়োজন হয় তখনও কিন্তু আমি এটা ইউজ করবো। আমরা আবার সেম এটা হলো এনো, এই সুইচটি হলো এনো মানে কি নর্মালি ওপেন। তো আমরা যে কোনো এক প্রান্তে দিয়ে এটা ইন করে সেটা আবার আউট করবো, হ্যাঁ। তখন আমরা মানে স্টেপ বাই স্টেপ হোল্ডিং জিনিসটা কী এবং কীভাবে করতে হয় এবং কি পুশ বাটন সুইচের ধরন কী এগুলো আমরা জানতে হইব। মানে বিশেষ করে আমার বিস্তারিত ভিডিওটা কিন্তু আজকে এইটাই, যে আমরা জানতে হইব যে এই সুইচগুলো পুশ বাটন সুইচগুলো কী নাকি কীভাবে কাজ করে, ওই জিনিসটা জানার জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারাও সুন্দরভাবে অপেক্ষা করেন এবং কি সুন্দরভাবে কেউ বৈশা আছেন, কেউ শুইয়া আছেন, অবশ্যই যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওগুলো দেখেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এটা ফলো করে রাখবেন। আর যদি ভালো না লাগলে তত মনে করেন যে অবশ্যই আপনি ডিসলাইক দিতে পারেন, যে কোনো একটা মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন আপনার, হ্যাঁ ভালো না, মন চায় না, বা কোনো ব্যতিক্রম হয়েছে বা ভালো হয় নাই, অবশ্যই মূল্যবান মতামত প্রকাশ করবেন। তো আমি এখানে দেখেন আমি কিন্তু আবার এটা লাইনটা রিমুভ করবো। তো যাই হোক, আমরা কানেকশন দিয়ে দিতেছি। আমরা দেখেন পুশ বাটন সুইচটা আমরা কানেকশন করে দিলাম। এখন স্টার্ট সুইচটা আমরা স্টপ সুইচটা পরে করবো, কারণ স্টপ সুইচ তো এনসি ডিসকানেক্ট করার কাজ। আমরা দেখেন আপনার সামনে আমি কানেকশন করে দিলাম, কীভাবে কানেকশন করলো আপনারা দেখতে পেয়েছেন। ফ্লেক্সিবল ওয়্যার একটু হার্ড হয়ে গেছে, এই জন্য এক জায়গায় বসতে চায় না, আমি একটু ভাঙিয়ে দিই। যদি ওইভাবে ওয়্যার ভাঙা কিন্তু ভালো না, ডাইরেক্টলি ভাঙবেন না কোনো সময়। দেখেন আমরা লাইনটা অন করবো আবার দ্বিতীয়বার। আমরা এখানে এই 4 পুলি এলসিবি থেকে দেখেন এখানে 4 পুলি এলসিবি আছে, এখান থেকে আমরা নিচ্ছি, কারণ এখানে কথা বলতে বলতে ব্যতিক্রম হইতে পারে, তখন কিন্তু এলসিবিটা ট্রিপ হয়ে যাব। আর এই এলসিবিটা ইউজ করছি আপনার 40 এম্পিয়ার 0.3 মানে অর্থাৎ 30 মিলি এম্পিয়ারের। আচ্ছা, আমরা ব্যাকারটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখেন এখানে আমরা এখানে প্রেস করলে কিন্তু হোল্ডিং হইতেছে না, কারণ এটা কিন্তু মেন সুইচের মতো কাজ করতেছে। এখান থেকে আমরা অন করে দিব, এখান থেকে অন করে দিলাম। এখন থেকে খেয়াল করেন আপনি, আমি পুশ করলে কিন্তু এটা হোল্ডিং হইতেছে, আমার মেন সুইচ অফ আছে, হ্যাঁ অন করে দিলাম। এই দেখেন, খেয়াল করেন, শব্দটা খেয়াল করবেন, হ্যাঁ আমি এটা আলতো করে দিই, হয়তো এটা আপনার ঝাটকায় বুঝতে পারেন। এই দেখেন, দেখছেন, খেয়াল করেন। তো আমি এই জিনিসটা খেয়াল করবেন, যতক্ষণ পর্যন্ত আমি এটা পুশ করে রাখছি ততক্ষণ পর্যন্ত এটা চলতেছে। এটা কেন? এটা হইলো পুশ বাটন সুইচ, আর এটা হইলো এনো মানে নর্মালি এটা ওপেন থাকবো। যখন আপনি প্রেস করবেন, যেমন আমি প্রেস করছি, তখন এটা এই দেখেন ডাবল ব্রেকার থেকে লাইনটা এখানে আসতেছে, সিলেক্টর সুইচ থেকে ইন হইয়া এবং আউট হইয়া এটা এখানে আসতেছে। আর এখান থেকে এটা নর্মাল অবস্থা কি, এটা ওপেন অবস্থা থাকে, যখন আমি প্রেস করি এটা আবার এনসি করে লাইনটারে এই সাপ্লাইটারে পাসিং করে এখানে বোল্টটা আসতেছে, তখন এটা ম্যাগনেটিক কয়েলটা কী হইতেছে, হোল্ডিং হইতেছে। আর যখন আমি ছেড়ে দিতেছি আবার এটা নর্মাল পজিশনে চলে আসতেছে, মানে ওপেন পজিশনে চলে আসতেছে। তো এটা আমরা কী করতে, এটা আমরা এভাবে খেলা তো হইব না, কারণ আমরা যদি ডলসটা তৈরি করতে চাই, এটা হোল্ডিং করতে চাই, তাহলে আমরা কী করতে, এখানে আবার অক্সিলারি টার্মিনাল আছে 13, 14, 21, 22। তো আমরা এখানে অক্সিলারি টার্মিনাল যেটা আছে 13, 14, এইটা আমরা ইউজ করতেব। এটা আমাদের মানে কি, এখন এই যে অক্সিলারি যে ইউজ করবো, অক্সিলারি মানে কি, অনেক বাইরে বোঝে না যে 3টা টার্মিনাল নিচে আছে, 3টা টার্মিনাল মানে উপরে আছে 3টা এবং কি নিচে আছে 3টা। তো উপরে তো আমরা A1 A2 কয়েল বল দিয়ে দিলাম, তারপর হচ্ছে নিচে আমরা সিঙ্গেল ফেজ হোক আর 3 ফেজ হোক সাপ্লাই এবং কি লোড আমরা ইউজ করবো। কিন্তু আরও যে দুইটা আছে 13, 14, 15, 16, এগুলো কি এর জন্য, 21, 22 এগুলো এনসি, এগুলো আমরা ইন্টারলকের জন্য ইউজ করি। আর 13, 14 হোল্ডিংয়ের জন্য ইউজ করি। চাহিদা অনুযায়ী অনেক কিছু এনসি এবং কি এনও কিন্তু বিভিন্ন কাজে ইউজ করা যায়। তো এখন আমরা 13, 14 দিয়ে আমরা হোল্ডিং করবো। তো হোল্ডিং যে করবো এই জিনিসটা বুঝ দিব। আমার এই ওয়্যার দিকে আপনি কানেকশন দিবেন, এইটা দিলে কিন্তু হইব না। আপনি কিন্তু খেয়াল করবেন, আমার ওয়্যার দিকে আপনি কানেকশন দিবেন, এটা কিন্তু হইব না। আপনি এই মাথাটায় আমি চাইতেছি যে এই জিনিসটা সিলেক্টর সুইচ বা গ্যাং সুইচ বা পুশ বাটন সুইচ, তো এইটা যে আপনার মাথায় ঢুকে, এটা যদি মাথায় ঢুকে, আপনি কোনো ডায়াগ্রাম দেখিয়া অনলাইন থেকে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে হেল্প নেওয়ার জন্য অবশ্যই হেল্প নেবেন, কিন্তু এই জিনিসটা কিন্তু ঢুকতেই আপনার মাথায়। আমি ঢুকানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু এই জন্য স্টেপ বাই স্টেপ দিতেছি। তো এটা আমরা হোল্ডিং করার জন্য আমরা এনো টার্মিনাল ইউজ করবো। এনো টার্মিনাল ইউজ করলে আমরা দেখেন, খেয়াল করেন, আমরা একটা ওয়্যার নেবো। ওয়্যার নেওয়ার পরে দেখেন আমি একটা হোল্ডিং ওর করবো, যে কোনো আপনি 13 নম্বর উপরে বা 14 নম্বরের নিচে যে কোনো জায়গা থেকে আপনি হোল্ডিং করতে পারেন, ঠিক আছে। মানে ওয়্যারটা কানেকশন করতে পারেন প্রথম, দ্বিতীয় আইনে আপনি A1 A2 দিতে পারেন। কিন্তু আমরা
যদি আমরা এখান থেকে দেই তাইলে আমরা যদি এটা প্রেস করি তখন না এটা আমরা লাইনটা পাসিং এসে যাইতেছে। আমরা যদি ছাইড়া দিই এখান থেকে কিন্তু এই সুইচটা কিন্তু আবার নর্মাল পজিশনে চলে আসতেছে। তাহলে অবশ্যই আমরা কমন প্রান্তের থেকে নিতে দিব, এটা খেয়াল করবেন, কমন প্রান্তের থেকে নিতে দিব। আমার একটা কথা বারবার বলার উদ্দেশ্য হলো কি, যে আপনারা যে বুঝতে পারেন আমরা এখন এই কমন প্রান্তে আপনি কমন প্রান্ত এখান থেকেও নিতে পারি এবং কি কমন প্রান্ত আমরা এখান থেকেও নিতে পারি, যে কোনো এক জায়গা থেকে এনিওয়ে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে নিলাম, পরবর্তীতে কিন্তু আমরা লাইনগুলো আবার চেঞ্জ করতে দিব যখন আমরা স্টপ সুইচ কিন্তু কানেকশন করবো। আর স্টপ সুইচ কি জানেন, স্টপ সুইচ মাত্র পুশ বাটন সুইচ, সিলেক্টর সুইচ যে আমরা দিছি না, এইটাই মনে করেন যে স্টপ সুইচ। হ্যাঁ, এটাই মনে করেন টপ সুইচ, মানে এটা সিলেক্টর সুইচ আর কি। মানে আপনি এটা সিলেক্ট করলে এটা যেদিকে সিলেক্ট করেন এদিকে থাকবো, আর পজ বাটনটা কিতে আপনি প্রেস করলে ডিসকানেক্ট করে আবার এটা নর্মাল পজিশনে চলে আসবে, এনসি পজিশনে চলে আসবে। কাজ করার সময় হাতের ম্যাটেরিয়াল বেশিরা পাওয়া যায় না। বিকালবেলা আমি দেখাইতেছি তো, বিকালবেলা না সন্ধ্যা, এখন তো প্রায় অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম, নিয়ে যাবো আমরা কত, যে কোনো জায়গা আপনি নিতে পারেন। এনিওয়ে 13 নম্বর 14 নম্বর উপরে নিতে পারেন এবং নিচে নিতে পারেন। তো ওটা যেমন একটু শর্ট হয়ে গেছে, আমরা এটা নিচে দিয়ে দিলাম, ঠিক আছে, নিচে দিয়ে দিলাম। খেয়াল করবেন জিনিসগুলা, অনেক সময় দেখা গেছে, খেয়াল করবেন জিনিসগুলো, আগার ফুল ভিডিওটা কিন্তু আপনি দেখতেইব। অনেক সময় কী হয় জানেন, অনেক সময় কিন্তু দেখা গেছে আমি কিন্তু এই ভুল করতেছি কথায় কথায়। আসলে ওই ম্যাগনেটিক কন্ডাক্টর যে নিলাম, ভালো মন্দ চেক করলাম না আমার অ্যানোটামিলটা কি সঠিক কাজ করতেছে কি না, হোল্ডিং তো হইতেছে এবং কি সঠিক হোল্ডিং হয় কি না ও জানি না। আচ্ছা যাই হোক, না হলে আমরা সেকেন্ডে আবার একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগাইতে পারবো। এখনও আমার ম্যাগনেটিক কন্ডাক্টর আছে অলরেডি। আচ্ছা যাই হোক, এটা দেখতে ভালো লাগলো, কিন্তু আসলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আসলে এটা নর্মাল পজিশনে একটু হোল্ডিং হয়ে আছে। দেখেন, খেয়াল করে দেখেন, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা উপরে আছে একদম, আর এটা দেখেন, খেয়াল করে দেখবেন নিচে আছে, ঠিক আছে। এটা একটু নর্মাল মানে 50% হোল্ডিং অবস্থায় আছে। আচ্ছা দেখি আমরা কাজটা করে কি না করলে সমস্যা নেই, আমরা সামনে আসে আমরা চেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হতো না। তো আমরা এখন এই হোল্ডিং করার জন্য এই বিষয়টা জানতেইব। আমরা যখন প্রেস করবো, এটা প্রেস করার পরে লাইনটা এখানে আসবো, আবার ছাইড়া দিলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। এই জন্য আমরা কমন প্রান্ত থেকে একটা 14 নম্বরে দিছি, 14 নম্বরে 13 নম্বর থেকে এই নাম্বার এখানে কমন করে দিব, ঠিক আছে, কমন করে দিব। তখন কী হবো, আমরা যখন এটা প্রেস করবো, প্রেস করার পর এটা হোল্ডিং হইব, লাইনটা এদিক দিয়ে আসবো, এদিকে তখন কী হবো, এই কমনটা আবার এই 13 নম্বর 14 নম্বরে ইয়ে এখানে পুষে যাবো। তখন যদি আমরা হাতটা ছাইড়ে দিই, এখানে লাইনটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাতে কোনো সমস্যা হইব না। তো আমরা এই কাজটাই করতে যাইতেছি এখন, দেখি এখন কাজটা হয় কি না। যদি ম্যাগনেটিক কন্ডাক্টরটা সঠিক থাকে, টার্মিনালগুলো অক্সিলারি যে টার্মিনালগুলো আছে এগুলো যদি সঠিক থাকে, তাহলে সাথে সাথে কিন্তু আমার হয়ে যাব কাজটা, আর ব্যতিক্রম হইতেইব না। তো ওইখান থেকেও আপনি কমন করতে পারেন চাইলে। তো আমি এখানে সাধারণভাবে আমি কমন করে দিলাম, কোনো সমস্যা নাই। তো আমরা দেখেন এইটাই না, এখানে এটুকু দিয়ে গেলাম। আর কেন আমরা করলাম এটা কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে। আর যে জায়গাটা না বুঝবেন, যে জুনিয়র ভাইরা, এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি মূল্যবান মতামত আপনার প্রকাশ করবেন এবং কি আমি দেওয়ার চেষ্টা করবো। আর না হইলেও মেসেঞ্জারে আমার নক দিবেন, ঠিক আছে। তো আমরা একবার দেখি হোল্ডিংটা হয়েছে কি না এখন, ঠিক আছে। আমরা এটা অন করলাম, অন করে সেটা আমরা দেখি, মাশাআল্লাহ হয়ে গেছে, দেখছেন তো হোল্ডিং কিন্তু হয়ে গেছে। তো এখন হোল্ডিং জিনিসটা হয়ে গেছে। এখন দেখেন এটা হলো আমাদের হোল্ডিংয়ে, দেখেন এটা এখান থেকে আমরা হোল্ড করে দিলাম, তারপরে কিন্তু এখান থেকে কিন্তু ডিসকানেক্ট করতেছে না। আমরা স্টার্ট করে দিলাম, আমরা এখান থেকে অফ করে দিই, এখান থেকে অফ করলাম, হ্যাঁ এখান থেকে কিন্তু অফ করলে পারি, তখন আমরা এখানে গেলাম না। আমরা এটা ডাবল ফোর ব্রেকারটা অন করে দিলাম, এখানে আমি এটা প্রেস করলে কিন্তু স্টার্ট হয়েছে, কিন্তু ডিসকানেক্ট হইব না। এটা দেখেন কানেক্ট হয়ে গেছে মানে কি হোল্ডিং হয়ে গেছে। এখান থেকে পাওয়ারটা প্রথম অবস্থায় আমরা কি দেখছি, এখান থেকে পাওয়ারটা যখন একটা ওয়্যার ছিল তখন কিন্তু আমরা ছেড়ে দিলে কিন্তু নর্মাল পজিশনে চলে আসতো, হোল্ডিংটা ছেড়ে দিত। এখন যেমন একটা কমন থেকে আমরা আইনা 14 নম্বর দিয়ে আবার 13 নম্বর দিয়ে আইনা আমরা এখানে দিয়ে দিছি, তখন দেখেন এটা যখন আমরা ছেড়ে দিই তখন কিন্তু এই পাওয়ারটা ডিসকানেক্ট হইতেছে, কিন্তু কমন পাওয়ারটা এখান থেকে গিয়া আসতেছে। কমন পাওয়ারটা কীভাবে আসতেছে, এটা নর্মালে ওপেন থাকে, যখন আপনি প্রেস করেন তখন কিন্তু এই 13-14 কিন্তু কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু এই পাওয়ারটা দিক দিয়ে আসে, আসার পরে আপনি ছেড়ে দিলে কিন্তু এই পাওয়ারটা কিন্তু আর ছাড়ে নাই, কিন্তু হোল্ড হয়ে যায়। এটার বলে হোল্ডিং বা লেচিং। আচ্ছা, এখন আমরা যে স্টার্ট করে দিলাম, এখন এটা স্টপ করার জন্য কী করতে দিব, তাহলে আমরা এখান থেকে স্টপ করানো যাবো, খেয়াল করবেন। আবার এটা অন করলাম, আবার এখান থেকে স্টপ করে দিব, আবার অন করবো, এখান থেকে স্টপ করে দেবো। তো এই হয়তো কাজ চলতে হইব না, তাইলে আমরা একটা পুশ বাটন সুইচ ইউজ করবো। তো পুশ বাটন স্টপ সুইচ আমরা কি ইউজ করবো, তাইলে দেখেন আপনি এখানে কিচ্ছু করতে হইব না আপনার,
খালি এই যে এই প্রান্তটা আছেন আপনার, এই যে এখানে এই যে লাইনটা, এখান থেকে এখানে যে লাইনটা গেছে খেয়াল করবেন, এই যে সিলেক্টর সুইচ থেকে বা সিলেক্টর সুইচটা নাই, আপনি ডাইরেক্ট এখান থেকে আনছেন আর কি, পাওয়ারটা অফ করে দিই, এখান থেকে পাওয়ারটা আনছেন আর কি, সিলেক্টর সুইচটা নাই। তো এখান থেকে শুধু এই লাইনটা আছে না, এই লাইনটা কাইটটি আমরা দেখেন, আমি লাইনটা অফ করে দিচ্ছি। তো এই যে দেখেন, এই যে কমন প্রান্তটা গেছে এই লাইনটা কাইটটি আমরা এই দেখেন এখন কাইটে দিলাম, কাইটে দিয়ে আমরা এনসি সুইচটা ইউজ করে দেব, এনসি সুইচটা এই জায়গায় লাগাই দেব। তো আমি জানি না একদম এরকম স্টেপ বাই স্টেপ কয়জনে দেখায় জানি না, হয়তো আমার থেকে আরও ভালোভাবে দেখায় অনেকে দেখায় বা দেখাইতে পারে অবশ্যই। তো তাদের সাথে তো আমি কিছু না, একদম তুচ্ছ। তবে বলবেন, অবশ্যই বলবেন যে এরকম করে স্টেপ বাই স্টেপ কয়জন থেকে আপনি দেখছেন, ঠিক আছে? কারণ আর আমি তো মনে করেন যে আসলে নিজে কোনো সময় বড় মনে করা ভালো না, আমি করিও না, ঠিক আছে? কারণ মনে করেন যে এটা আমি একজন সাধারণ মানুষ, একদম সাধারণ জ্ঞানে মনে করেন যে আমি চাই যে আমার থেকে যে জুনিয়র ভাইরা কিছু শিখুক আর সিনিয়র ভাইয়ের থেকে আমি কিছু শিখবো। দেখেন আমি এই এনসি টার্মিনাল এক প্রান্তে লাগাই দিলাম, অপর প্রান্ত থেকে আমি এটা লাগাই দিব এনসি টার্মিনাল, যেটাই আমরা স্টপ পুশ বাটন সুইচ। তো এটা আমরা এখানে কানেকশন করে দিব। আসলে এটা আপনার টেস্টারটা দিলে হইলো বেস্ট হইতো, তো টেস্টারটা হাতের নাগলে পাইতেছি না, যেখানে আছে তো এরকম বড় স্ক্রু ড্রাইভারে টাইট দিলে আবার আপনার স্ক্রু কিন্তু খুব ভালো, এটি ভালো কোম্পানির হলো, ভালো কোম্পানির, বারবার খুললে লাগাইলে নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখেন, আমরা কিন্তু কানেক্ট করে দিলাম, আমি একটু সামনে নিয়ে দিই। দেখেন এখানে লাইনটা কিন্তু আমরা এখানে কানেক্ট করে নিলাম, এখন কিন্তু আমরা হোল্ডিং করবো আর ডিসকানেক্ট করবো, ঠিক আছে? এই দেখেন আমরা সিলেক্টর সুইচ থেকে প্রথম থেকে আমরা এটা অন রাখলাম, এখন দেখেন এটা স্টার্ট করলাম, স্টপ, দেখছেন? দেখেন খেয়াল করছেন জিনিসটা? আমরা কীভাবে প্রথম সিলেক্টর সুইচটা দিয়ে আমরা হোল্ডিং করলাম, অন অফ করতে সুইচ হিসাবে আমরা রাখলাম, তারপর আমরা স্টার্ট সুইচটা আমরা দিয়ে স্টার্ট করলাম, তখন আমরা হোল্ডিং হইল না, তখন আমরা এখান থেকে কমন নিয়ে আবার 13-14 এনোটা মিলার নিয়ে আমরা হোল্ডিং করলাম। তারপরে সে এখানে আমরা পরে আমরা হোল্ডিং করার পরে আমরা ডিসকানেক্ট করার জন্য স্টপ বাটনটা ইউজ করলাম, এই যে স্টপ করে দিলাম, আবার স্টার্ট, আবার স্টপ। আমি একটু এখানে রাখি তাহলে বুঝতে পারবেন, এই যে স্টপ, স্টার্ট, স্টপ করে দিলাম। কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সিলেক্টর সুইচ এবং কি পুশ বাটন সুইচ এবং কি হোল্ডিং কীভাবে কমন দিয়ে নিয়ে করতে হয়। আর এই যে 21 আর 22 যেটা আছে এটা ইন্টারলকিংয়ের জন্য আমরা ইউজ করি, আরও অন্য অন্য কাজের জন্য আমরা ইউজ করি চাহিদা অনুযায়ী। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা না একটা মতামত করে যাবেন। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, প্লিজ, আমার ভিডিও কিন্তু অনেক ভাইরা দেখেন, আমার এই কথাটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কোনো অর্ডার না, ঠিক আছে? আপনারা আমার ভাই, অনেক জুনিয়র ভাইরা আছেন, আমার ভিডিও ডাউনলোড করে কিন্তু ইনস্টাগ্রামে অন্য আপনার আইডিতে কিন্তু আপনি করছেন, আপলোড করছেন, ঠিক আছে? মনে হয়েছে কথাটা বলি আজকে। তো আমার রিকোয়েস্ট হলো, আপনারা যদি পারেন তাহলে আমার এখান থেকে শেয়ার করেন, আর যদি ডাউনলোড করে আপনার প্রোফাইলে ইনস্টাগ্রামে এখানে দেওয়ার প্রয়োজন হয়তো দেন, আপনার কোনো সমস্যা নাই, দেন, এটা আমার আরও ভালো। তবে এটা সুন্দর করে একটু এডিট করবেন যাতে কপিরাইট না আসে। তো আমার কাছে আমি নেক্সট টাইমে আমি দিমু একটা পিকচার আকারে বা রাইটিং আকারে দিমু, দেখবেন অনেক ভাইয়েরাই কিন্তু মনে করেন দিছে, দেওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু আসতেছে 100% ওনারা শুধু ডাউনলোড করে সেটা আমার অর্থ সব যে লেখাটা লিখছি টাইটেলটা সকালে চেঞ্জ করে নাই, ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, মানে 100% মিলতেছে। তো এখান থেকে মনে করেন আমার কোনো স্ট্রাইক কপিরাইট বা কোনো কিছুই আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি দিমও না কোনো সময়, এটা তো আমার জন্য ভালো, আমার তো ভালো লাগে। আমি তো ভিডিওগুলো করি এই জন্য যে জুনিয়র ভাইয়ের যে দেখতে পারি আমার যে অভিজ্ঞতাটা এক্সপিরিয়েন্সটা তার কাছে আপনাদের কাছে শেয়ার করতাম চাই। কিন্তু কী হচ্ছে জানেন, যেমন ধরেন এই ভিডিওটা আপনি আপলোড করার পরে আপনার কপিরাইট বা যে কোনো সমস্যা হয়ে গেল, ঠিক আছে? সমস্যা হয়ে যাওয়ার পরে তারপরে আপনি কি করবেন, আপনি কিন্তু আপিল করতে গেলে আপনি বলবেন যে ভিডিওটা আমার, যেমন ধরেন আল্লাহ না করো একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেলো, এক্সাম্পল বলতেছি আর কি, তো ভাইরাল হয়ে গেলো, ভাইরাল হওয়ার পরে যেমন ভাইরাল হওয়ার পরে যে কোনো জিনিস দেখবেন ভাইরাল হওয়ার পরে কিন্তু সমস্যাটা হয়, আপনি ছোটো আসেন কোনো সমস্যা নেই, বড়ো হওয়ার পরে কিন্তু সমস্যাটা হয়। যেমন ধরুন আপনার গরিব আছেন, কেউ আপনার কাছে আসবো না, যখন বড় লোক হয়ে যাবেন, আমির হয়ে যাবেন, টাকা পয়সা হয়ে যাবেন, তখন দেখবেন অনেক মানুষ এই সেই সেন এই সেই, যখন আপন লোক বাড়বো, গরিব থাকার সময় অন্তর দিয়ে ভালোবাসতো বেশি, ঠিক আছে? আর যখন বড় লোক হয়ে গেছে অন্তর দিয়ে না মুখে দিয়ে ভালোবাসে, কিন্তু অন্তরে কি আপনার ওইটা। আচ্ছা যাই হোক, প্রকাশ করে বলা দরকার, আপনারা জানেন। তো আমার উদ্দেশ্য হলো এটা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি ডাউনলোড করে যদি আপনার প্রোফাইলে দেন তাহলে অবশ্যই আপনারা কী করবেন, ভিডিওটা একটু এডিট করবেন, পারলে আপনি ভয়েস দিবেন বা ভয়েসটা হালকা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন,
বা ভিডিওটা একটু ইজি করতে মানে যেভাবে মডিফাই করে একটু এডিট করে নেবেন সুন্দর করে, টাইটেলটা আপনার নিজের মতো করে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তাইলে মনে করেন যে আর এরকম আসবে না। তখন যখন মনে করেন যে এরকম কপিরাইট যদি চলে আসে, তখন আপনার ভিডিওটা আপনি আপিল করতে হইব। আপিল করতে গেলে আপনি বলবেন যে এই ভিডিওটার মালিক আমি, ঠিক না, আমি। তখন ওনারা ফেসবুক কর্তৃপক্ষ কী করবো জানেন? আপনারা সঠিক দিব, কিন্তু আমারও কপিরাইট মেরে দিব। আমার এই ভিডিও, হ্যাঁ, আমার এই ভিডিও আপনি যদি প্রুফ দিতে পারেন, তাইলে ওনারা আপনারা দিয়ে দিব সঠিক, মানে আপনি ওনারা আপনার ভিডিওটার মালিক, কিন্তু তখন আমারও কপিরাইট দিয়ে দিব, আমার স্ট্রাইক দিয়ে দিব। অলরেডি আমার প্রোফাইলে কিন্তু অলরেডি কিন্তু আমার পেহলে সাবস্ক্রিপশন যে রেস্ট্রিক্টেড চলে আসছে। আর একটা কিছুদিন আগে আপনারা জানেন যারা আমার সবসময় ফলোয়ার, এই কিছুদিন আমি একটা পোস্ট দেই কিছু একটা জবের জন্য, আপনার এই ট্রান্সগার্ড কোম্পানির জন্য কিছু স্যালারি উল্লেখ করছিলাম, লেখা দিছিলাম। এটা থেকে মানে আমি নাকি বলে টাকা ডিমান্ড করছি, আমি জব অফার করছি। ওটা থেকে আমার চারটা ইস্যু দেয়, প্রোফাইল রেস্ট্রিক্টেড করে দেয় আপনার অগস্ট মাসের 14 তারিখে। আমি 3-4বার আপিল করার মাধ্যমে এটা উঠাই নেই। তারপরে আবার সেম পোস্টটা নিয়ে এসে আবার আমার 26 তারিখে আবার সেম 4টা ইস্যু ধরাই দেয়। এটা আর যায় নাই, এখন রেস্ট্রিক্টেড অবস্থায় আছে 4টা ইস্যু এবং কি একটা রেস্ট্রিক্টেড। তো এই অবস্থায় যদি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে মনে করেন যে আইটি আর থাকবো না। তো প্লিজ ভাইরা আমার কথাগুলো মনে কিছু নেবেন না, অবশ্যই আপনারা ডাউনলোড করে করেন, তাহলে আপনার মন মতো মডিফাই বা একটু এডিট করে নেবেন। তো প্রিয় ভাইরা আমার, অনেক কথা বললাম, প্রায় 3-4 মিনিটের মতো কথা বললাম, মনে কিছু নিয়েন না। সকলে ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।